ক্লাসরুমে উপযুক্ত আলোর অভাব আর পাঠ্য বইয়ের নিম্নমানের কাগজের কারণে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে রূপগঞ্জের স্কুল শিক্ষার্থীরা। এসব কারণে সম্প্রতি শিক্ষার্থীদের মাঝে বেড়েছে চোখের নানা রোগের প্রাদুর্ভাব। মাহবুব আলম প্রিয় রিপোর্ট জানাচ্ছেন সুলতানা মারিয়াম। রূপগঞ্জে প্রায় ৩ শতাধিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ হারে বেড়েছে চোখের রোগবালাই। কম বয়সী অনেক শিশুই করছে চশমা ব্যবহার। অভিভাবকদের অভিযোগ, পাঠ্য বইয়ের নিম্নমানের কাগজ ও স্কুলগুলোতে আলোর স্বল্পতাই এর মূল কারণ। ডাক্তার বলেছে চোখের প্রেসার বাড়তি, পাওয়ার কম, নেত্রনালী ছিদ্র বন্ধ হয়ে গেছে। সরকারিভাবে যদি তারা বিবেচনা করে যে আসলে কাগজের মানটা কেমন, যার কারণে বাচ্চাদের কি এই কাগজগুলোর কারণে ক্ষতি হচ্ছে না অন্য কোনো কারণে ক্ষতি হচ্ছে। এই বইয়ের কাগজের গুণগত মান তো আমাদের জানা নাই। সরকারিভাবে এটা একটা উদ্যোগ নেওয়া হয়, তাহলে আশা করা যায় এখান থেকে নিরসন ফিরে আসবে। আলোর কারণে চোখের সমস্যা বাড়ার বিষয়টি যৌক্তিক বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরাও। সেটা স্কুল হোক বা মাদ্রাসা হোক, যেখানেই হোক, দেখা যায় যে সেখানে যদি পর্যাপ্ত পরিমাণ আলো না থাকে, সেক্ষেত্রে বাচ্চাদের পড়াটা দেখতে বা হচ্ছে তাদের যদি তাদের লেখা থাকে সেই লেখাটা পড়তে তাদের অনেক কষ্ট হয়। তো এতে করে যেটা হয় চোখের উপর একটা প্রভাব পড়ে। উপজেলার একমাত্র সহকারী স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে এখন রোগীদের ভিড়, যাদের বেশিরভাগই শিশু। বাচ্চাগুলো যেখানে পড়াশোনা করছে, ক্লাসরুম অথবা তার বাড়ির যে টেবিলের জায়গাটা, এই জায়গাটা আলোর ইনসাফিসিয়েন্সি আছে। এর জন্য কিন্তু আমাদের জানেন যে কোনো জিনিস রিডিংয়ের ক্ষেত্রে আমার অ্যাপ্রোপ্রিয়েট আলো দরকার, বেশিও যাওয়া যাবে না আবার কমও যাওয়া যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু চোখের কিছু সমস্যা হচ্ছে। সমস্যার সমাধানে শুধু উপজেলা পর্যায়ে নয়, জাতীয়ভাবে তদারকি ও অভিভাবকদের সচেতনতা বাড়ানোই একমাত্র সমাধান বলে মত সংশ্লিষ্টদের। সুলতানা মরিয়ম, নাগরিক।